ও তো টোকাই টাইপের। আমি তো কালকে থাপ্পড় মারতাম। অঞ্জনা আপুর বেলায় ব্যাড লাক, আমি বলবো আপুর এত ব্যাড লাক কেন, তাকে 6টা দিন পরে হসপিটালাইজ করা হয়েছে। অঞ্জনা আপুর মৃত্যু প্রমাণ করে দিয়ে যায় রাস্তার টোকাইকে কখনো রাজপ্রাসাদে উঠাতে হয় না। ওই ছেলেটা তো একটা রাস্তার ছেলে, ও কিভাবে মানে একটা কিংবদন্তির যে মর্যাদা, এটা তো ও ও বুঝবে কোথা থেকে। আমি যতটুকু জেনেছি যে ওনার ব্রেন স্ট্রোক করেছে। তো ডক্টরের রিপোর্ট অনুযায়ী, আমারও কিছু কাছের ডক্টররা আছেন, তারা বলেছে যে যখন কেউ ব্রেন স্ট্রোক করবে তাকে সাথে সাথে ডক্টর খানায় নিয়ে যেতে হবে, ডক্টরের আন্ডারে চেক আপে নিয়ে যেতে হবে, হসপিটালাইজড করতে হবে। এক্ষেত্রে যেটা অঞ্জনা আপুর বেলায় ব্যাড লাক, আমি বলবো আপুর এত ব্যাড লাক কেন, তাকে 6টা দিন পরে হসপিটালাইজ করা হয়েছে। অ্যান্ড আমি যা শুনেছি যে 6 দিন সে প্রচণ্ড পরিমাণে জ্বরে আক্রান্ত ছিল এবং পায়খানা পিসাব যা কিছুই সে করেছে বিছানাতে করেছে। তার কাছের মানুষরা 4 দিন পর্যন্ত মনিকে অনুরোধ করেছে হসপিটালে ভর্তি করানোর জন্য। সে বলেছে যে না, সেরে যাবে সেরে যাবে। এই যে অবহেলা, ওই ছেলেটা তো একটা রাস্তার ছেলে, ও কিভাবে মানে একটা কিংবদন্তির যে মর্যাদা, এটা তো ও ও বুঝবে কোথা থেকে। ও তো টোকাই টাইপের। আমি তো কালকে থাপ্পড় মারতাম। আসলে রাগ আমি অনেক কন্ট্রোল করেছি, যেহেতু আমার সেখানে অনেক সিনিয়র শিল্পীরা ছিল, তারা কথা বলছিল সেখানে। আম, আমি আসলে আমার রাগটাকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি। তো এটা অঞ্জনা আপুর মৃত্যু প্রমাণ করে দিয়ে যায় রাস্তার টোকাইকে কখনো রাজপ্রাসাদে উঠাতে হয় না। আপু 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 আপনারা আসলে কোনো ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা আসলে এই বিষয়টি নিয়ে? শিল্পী সমিতি এই বিষয়ে আহ, একটি ভূমিকা রাখার চেষ্টা করছে। তারা, যারা আমাদের শিল্পী সমিতির মেম্বার্সরা আছে, সবাই মিলে সম্মিলিতভাবে এখানে ডিসিশন হবে। এই বিষয়টা আসলে আমিও একটু ধূম্রজালের মধ্যে আছি, কারণ আমিও একটু মিডিয়া থেকে দূরে ছিলাম, চলচ্চিত্র থেকে। আমিও মানে খুব যে টানা কাজ করেছি কিংবা টানা এখানে আমি সবার সাথে এসেছি এরকম না। তো বিষয়টা আসলে ভাই ছেলে, এটা আসলে কেমন একটা ব্যাপারও দেখা যায়। তো আমি মনে করি যে যে মানুষটি মারা গেছে তাকে নিয়ে আমরা আর কথা না বাড়াই, মানুষটির আত্মার মাগফিরাত কামনা করছি।